আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিচ্ছে। অনেকজন এখন জয়েন হতে চাইছে, কিন্তু এখন আমি পারবো না। অনেকটা সময় দিয়েছে, 10 মিনিট দিয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনটা? একটু বড় করে দেই, হ্যাঁ তাহলে স্যার। ভালো দেখা যাবে। হ্যাঁ দেখুন, স্যার। এটা মেবি ওয়াই সিরিজের কোশ্চেন। ঠিক আছে, তো আমার কাছে যেটা আছে আমি সেটা থেকে আপনাদের আলোচনা করছি সম্ভাব্য উত্তর। সবার আগে বলে দেই, দেখুন, সব অ্যান্সারের একদম 100% উত্তর তো আমার পক্ষে সম্ভব নয়। কারণ কিছু কিছু কোশ্চেন, একটা কোশ্চেনে দেখলাম উত্তর ভুল দেওয়া আছে, মানে অপশনে নেই। এবার কিছু কিছু কোশ্চেন কি হয়, পর্ষদের মনে হতে পারে যে ওটা তাদের কাছে সঠিক উত্তর, এরকম হয়। সেটা আবার অ্যান্সার চ্যালেঞ্জ করলে লাস্ট থেকে আবার পরিবর্তন করে দেয়। তো যাই হোক, আমি মোটামুটি সম্ভাব্য যেগুলো উত্তর সেগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেক সময় হতে পারে আমার উত্তরও ভুল হতে পারে। তো সেটা নিজেরাই আপনারাও, যেহেতু এখানে লাইভ ক্লাস, সবাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মোটামুটি সম্ভাব্য যতটুকু সম্ভব, মানে তথ্য নির্ভর ভাবে, মানে নির্ভুল দেওয়া যায় সেই চেষ্টাই আমি করেছি, এবং সেভাবেই উত্তরগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। বাকি আপনারা কি উত্তর করলেন সেটাও বলবেন। লাস্টে মিলিয়ে দেখবেন কার কটা হলো, লজ্জার কিছু নেই। ব্যাপারটা হলো নেট সেট এগুলো সাধনার বিষয়। ঠিক আছে, মানে খালি বললে তো আর পাশ করা যায় না। স্বপ্ন তো সবাই বড়ই দেখে, নেট পাস করার, সেট পাস করার, জিআরএফ পাওয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন সবাই দেখে। কিন্তু সেই স্বপ্নকে পূরণ করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় সেটা সবাই ভালো মতো জানে। তার দৃষ্টান্ত ধরুন আমি নিজেই। ঠিক আছে, এখনো তো আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইনি, কিন্তু তবু ওই যে বললাম যে আমার তো যাত্রা চলছে সেই কবে থেকে, পিএইচডি আদি সব হয়ে গেছে। কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি গুলো তো আর ঝটপট আসে না, এগুলো অনেক দেরিতে আসে। তারপর এখন ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও সরকার নেয় না। তো যে কারণে দেখবেন অনেকে আবার পিএইচডি আদি করেও বসে আছেন। তো আবার এটাও কথা যে নেট পাস করলে বা সেট পাস করলেও যে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবেন তাও নয়। এটা একটা লম্বা জার্নি, এবং এখানে ধৈর্য এবং প্রচেষ্টা, অনেক কিছু দরকার আর কি চাকরি পেতে গেলে। এবারে যেই কারণে ধরুন এই সেট পরীক্ষায় কেউ পাস করে গেলেন, সেট পরীক্ষায় পাস মানে কিন্তু আপনাকে চাকরি নয়। সেই কারণে বেশি লাফালাফি করলো, এটা ক্ষণস্থায়ী, ক্ষণিকের লাফালাফি। অনেক বাচ্চা কাছে প্রচুর লাফালাফি করে ভুলে যায় আমি যে কার কাছে পড়েছি, ওই কৃতজ্ঞতাটা জানাতে বা রেজাল্ট জানাতে ভুলে যায়। এরকম প্রচুর নিদর্শন আছে আমার কাছে, আমার কাছে পড়েছে। এবার আমার একটা কথা হলো এই যে দেখবেন কিছুদিন পরে জানুয়ারিতে রেজাল্টও দিয়ে দেবে। যারা কোয়ালিফাই করবে দেখবেন আমি ফেসবুকে হোক, আমার গ্রুপে হোক, আমি দিই কিন্তু। তাই বলে যারা আমাকে পাঠায় রেজাল্টটা তাদেরই দেই, এমন না যে কেউ পাস করলে আমি শুনেছি তাকে গিয়ে বলবো যে বাবু বা যাই হোক যে তোমার রেজাল্টটা দেওয়া, সেটা আমার পক্ষে সম্ভব হয় না। যারা স্বেচ্ছায় জানায় তারাই করে। এবং প্রতিবারই চেষ্টা করি যারা ধরুন এই নেট পরীক্ষা পাস করে তাদের আমার পক্ষ থেকে একটা সামান্য উপহার দেওয়ার আমি চেষ্টা করছি বিগত কয়েক বছর ধরে। আশা করি এবারও দেওয়ার চেষ্টা করবো বা দেবো। তো যাই হোক, বেশি কথা বলে লাভ নেই। তাহলে পরীক্ষা সবাই দিয়ে আসছেন, কোশ্চেন আশা করি সবার কাছে আছে আর কি। এবার আমি আপনাদের মোটামুটি এই যে আজকের পরীক্ষা হলো, সেট পরীক্ষা 2025 সংস্কৃত, এর সম্ভাব্য উত্তর মোটামুটি আমি পর্যালোচনা করছি। আগেও বলছি যে আমি কোনো পর্ষদের কোনো লোক নয়। কারণ কিছু কিছু উত্তর দেখবেন এসএসসির পরীক্ষারও যখন অ্যান্সার কি দিয়েছিল প্রথমে ভুলভাল ছিল, পরবর্তীকালে চেঞ্জ করেছে। এই পরীক্ষার মধ্যে দেখবেন অ্যান্সার কি একটা দেবে, এবং তারপরে আবার চ্যালেঞ্জ করার সুযোগও দেবে। যদি ভুল হয় চ্যালেঞ্জ করতে পারবেন, এবং ফাইনাল লাস্টে যে একটা অ্যান্সার কি দেয় সেই অ্যান্সার কি অনুসারে কিন্তু রেজাল্টটা দেয়। তো যাই হোক, আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্ভাব্য একটা উত্তর। এর ভুল ভ্রান্তি হতে পারে, আগেই বলে রাখলাম। কারণ বললাম যে সবাই সবকিছু জানে না, সবার পক্ষে সবকিছু জানা পসিবল। আমি তো সবকিছু একাই পড়াই, কাব্য দর্শন বেদ ব্যাকরণ যা আছে আমি একাই পড়াই। আমার কাছে কিন্তু কোনো টিচার নেট পড়ায় না। মানে বিশেষ করে সাবজেক্ট আমি একাই সবসময় পড়াচ্ছি, আজকে বলে নয়, 2020 সাল থেকে পড়াচ্ছি। ঠিক আছে, দেখুন আপনারা কি করলেন সেটাও বলবেন। আমি আর কাউকে জয়েন টয়েন করতে পারছি না, প্রচুর রিকোয়েস্ট আছে, বেকার ওখানে গেলে আবার আমাকে ফার্স্ট পেজে যেতে হবে, ঝামেলার কাজ। দেখুন, তাহলে এটা হলো ওয়াই সিরিজ। যাদের কাছে কোশ্চেন আছে এটা তো ভালো, মিলাতে সুবিধা হবে। আর যাদের নেই, কোশ্চেন দেখে দেখে মানে বের করবেন। দেখুন, এখানে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে যে মহাভাষ্য অনুসারতঃ শব্দানুশাসনস্য প্রয়োজনের মধ্যে নাস্তি। মহাভাষ্য অনুসারে শব্দানুশাসনের প্রয়োজনের মধ্যে নেই। কদিন আগে আমি ক্লাস করেছিলাম, 2-3 দিন আগেও বলেছিলাম যে মহাভাষ্যের এই যে প্রয়োজনগুলো আছে, ব্যাকরণের মুখ্য প্রয়োজন, গৌণ প্রয়োজনগুলো পড়ে যাবেন।
এগুলো নেটের পরীক্ষাও দিবে, সেটের পরীক্ষাও দেবে, তো এখান থেকে দিয়ে দিয়েছে। এখানে অপশন আছে রক্ষা, ঊহ, অসন্দেহ, বিজ্ঞান। কোনটা উত্তর হবে বলুন দেখি আপনারাই, তারপরে আমি তো সঠিক উত্তর বলছি। কোনটা হবে উত্তর? বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানম হবে। বিজ্ঞান বিজ্ঞান অপশন ডি। আচ্ছা, বিজ্ঞান হবে, কারণ আমাদের মহাভারত অনুসারে জানি আমাদের ব্যাকরণের শব্দানুশাসন না, ব্যাকরণের 5টা মুখ্য প্রয়োজন আছে, রক্ষা, ঊহ, আগম, লঘু, অসন্দেহ। তার মানে এই যে রক্ষা, ঊহ, আগম, লঘু, অসন্দেহের মধ্যে নেই, বাকি কি আছে? বিজ্ঞান। নাচতে বলেছে, তার মানে উত্তর কি হবে? বিজ্ঞান হবে। যারা করেছেন 2 নম্বর ধরুন পেয়ে গেছেন। নেক্সট দেখুন, কৌটিল্য অর্থশাস্ত্রের নিঃশিষ্টার্থ দূত। কৌটিল্যের মতে দূত 3 প্রকার, তার মধ্যে বলছে নিঃশিষ্টার্থ দূত কারা। বলছে অমাত্য সম্পদ প্রেতঃ, অমাত্য সম্পদাং পাদগুণহীন, অমাত্য সম্পদাং অর্ধগুণহীন, অমাত্য সম্পদ বিরহিত। কোনটা অপশন হবে? অপশন এ। এটার অপশন হবে এ। অর্থশাস্ত্র পড়িয়েছি, বারবার বলেছি, খুব ইম্পর্টেন্ট। কারণ নিঃশিষ্টার্থ দূত হলো সেই দূত, একজন অমাত্যের যে গুণ বা কোয়ালিটি থাকে, একজন দূতের যদি সেই গুণ বা কোয়ালিটি থাকে, তাহলে তাকে বলা হয় নিঃশিষ্টার্থ দূত। তাহলে এটা অপশন হবে মানে এ নাম্বারটা। যারা করেছেন 2 নাম্বার পাবেন। নেক্সট দেখুন, রস থেকে কোশ্চেন দিয়েছে, বলছে বীর রসস্থ স্থায়ী ভাব ক। বীর রসের স্থায়ী ভাব কি? রতি, শোক, ক্রোধ, উৎসাহ। কোনটা হবে? উৎসাহ অপশন ডি বীর রসের স্থায়ী ভাব হলো উৎসাহ। উৎসাহ। ঠিক আছে, যারা করেছেন 2 নম্বর পাবেন। এগুলো নোটসে সব দেওয়া আছে। এখন বলছে যে কলিযুগে কিং তাবৎ পরমিতি মননা উচ্চতে। বলতে কলিযুগের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা? জ্ঞানম, তপ, দানম, যজ্ঞ। কোনটা হবে? দানম অপশন এখন সি। আমাদের এই কলিযুগের সবচেয়ে যেটা মানে মুক্তি বা মোক্ষ লাভের সবচেয়ে যেটা শ্রেষ্ঠ রাস্তা, সেটা হচ্ছে দান। ঠিক আছে, কারণ ব্যাপারটা হলো এই যুগে মানুষের ওই জ্ঞান মানে পড়াশোনা বা দেবতা উপাসনা, তপস্যা, যজ্ঞ এগুলো হয় না। এবং 4 যুগে দেখবেন বৈশিষ্ট্য, যে মনুসংহিতার প্রথম অধ্যায় থেকে কোশ্চেন দিয়েছে, সেখানে এগুলো আমি যখন পড়িয়েছিলাম বলেছিলাম। তাহলে কলিযুগে কিন্তু দানই হলো শ্রেষ্ঠ আর কি। দানের মাধ্যমে আমরা কলিযুগে কি একটা বৈশিষ্ট্য, স্পেশালি দানের মাধ্যমে আমরা মুক্তি বা মোক্ষ লাভ করতে পারি। নেক্সট দেখুন, একটা কোশ্চেন দিয়েছে কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি থেকে। তা কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা আছে যে খারবেল কিং নাম জনপদ গর্দব্য নঙ্গলন কাসয়তি। বলতে খারবেল কোন জনপদকে গাধার মানে ওই দ্বারা আর কি চাষ করিয়েছিল। বলুন তো এর অপশনটা কি হবে? ওশিকং, তারপরে পিথুংডং, রাজগৃহং, কলিঙ্গং। কোনটা বলুন, এটা কি হবে? আমি তো বলছি রাইট অ্যান্সার, আপনারা কি করেছেন বলুন। ডি। ডি কি করে বলেন? মানে এটা কলিঙ্গরাজ খারবেল বলে কলিঙ্গ অপশন। বাকিরা কি করেছেন বলুন দেখি। সি এটা এ করেছি। সি করেছিস। এটা এ হবে না, এটা অপশন হয়ে যাবে বিটা, পিথুংডং। কলিঙ্গরাজ খারবেলের হাদিগম্ফা লিপি পড়বেন, তার জন্য অনুবাদ করেন, সেখানে তোমার 11 নম্বরে আছে যে পূর্বকাল রাজা রাজধানী পিথুন্দকে গর্দব চালিত নাঙ্গলে কর্ষণ করিয়েছেন। কদিন আগে আমি ওই 16 নম্বর ব্যাচকে পিডিএফ দিয়েছিলাম, আমি জানি এখান থেকে কোশ্চেন দেবে, এবং যেগুলো বলেছিলাম পড়তে যে লাইন তুলে কোশ্চেন দেয়। তাহলে এটা অপশন হয়ে যাবে আমাদের বি নাম্বার, পিথুন্ড। যেগুলো এগুলো কোনো মানে যেগুলো একদম 100% গ্যারান্টি দিচ্ছে, বাকি কোনো কোনো গুলো যেগুলো এদিক সেদিক সংশয় আছে সেগুলো আমি বলেই দেবো। আচ্ছা, নেক্সট দেখুন পরের কোশ্চেন যেটা আছে, তুল্লাস্য প্রযত্ন সবর্ণ মিত্রত্র প্রযত্ন শব্দস্য অর্থ কি? পূর্ব যত্ন, পশ্চাৎ যত্ন, বাহ্য যত্ন, আভ্যন্তর যত্ন। বলুন দেখি কি হবে। অভ্যন্তরে যজ্ঞ এটা কিন্তু অপশন হবে ডি নাম্বার। আভ্যন্তর। এখানে প্রযত্ন বলতে কিন্তু অ্যাকচুয়ালি আভ্যন্তর প্রযত্নকে বোঝানো হয়েছে। প্রযত্ন তো 2 প্রকার, বাহ্য আর আভ্যন্তর, কিন্তু এখানে অ্যাকচুয়ালি এই প্রযত্ন যে শব্দ আছে, এই প্রযত্ন শব্দের দ্বারা কিন্তু আমাদের কি আভ্যন্তর প্রযত্নকেই বোঝানো হয়েছে। আচ্ছা, নেক্সট দেখুন, এটা কোশ্চেন দিয়েছে, এটা সূক্ত থেকে, যে যেস্বামিতি তন্না সুষু জানহ ইতি মন্ত্রাংশ ঋগ্বেদে কোস্মিন সূক্তে আপনাতঃ আমনাতঃ। একটা লাইন তুলে দিচ্ছে, বলছে এই যে সূক্তটা আছে, এই সূক্তের লাইনটা কোন সূক্ত থেকে নেওয়া হয়েছে? বাক সূক্ত, পুরুষ সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত, অক্ষ সূক্ত। বলুন দেখি কোনটা হবে। অক্ষসূক্ত এটা কদিন আগে আমি পড়িয়েছিলাম, এবং এই লাইনটা আপনাদের বলিয়েছিলাম, দাগিয়েও দিয়েছিলাম যে মন্ত্রটা পড়বেন, মন্ত্রটা ইম্পর্টেন্ট আছে। এটা একটা আমাদের কি আছে, অক্ষ সূক্তেরই একটা মন্ত্র আর কি। ঠিক আছে, অক্ষ সূক্তের কয় নাম্বার মন্ত্র আমি বলে দিচ্ছি, দাঁড়ান।
আচ্ছা, এটা অক্ষর সূক্তের আমাদের 6 নাম্বার মন্ত্র আছে না, 6 নাম্বার মন্ত্র আর কি, সেই 6 নাম্বার মন্ত্রের 2 নাম্বার যে লাইন, সেই 2 নাম্বার লাইন থেকে দেওয়া আছে। তাহলে এটার উত্তর হবে আমাদের ডি, অক্ষর সূক্ত। নেক্সট দেখুন, নিরঙ্গুলম কীর্তত্ব ক সমাস, কি সমাস হয় বলুন দেখি এটা, রাজি তৎপুরুষ। বলুন এটা কি হবে, বাকিরা কি অপশন সি, করেছেন? কর্মধারয়। ঠিক আছে, এটা আমার একটু গন্ডগোল লাগছে, কিন্তু যদি নির্মক শিকম হিসাবে ধরি তাহলে অব্যয়ভাব সমাস হয়। ঠিক আছে, এটা হবে আমার না। মনে হচ্ছে অব্যয়ভাব হতে পারে, বাকি আমার এটাতে ডাউট আছে, যে কারণে আমি এটা 100% দিতে পারছি না। অ্যান্সার দিলে বোঝা যাবে, বা একটু বই আমাকে দেখতে হবে। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা হতে পারে। আচ্ছা, পরের দেখুন কোশ্চেনটা 9 নাম্বারটা বলছে, ইয়ত্র ব্যঙ্গার্থ বাচ্যার্থ অপেক্ষয়া অপ্রধান তৎকীদৃশম কাব্যম, যেখানে ব্যঙ্গার্থটা বাচ্যার্থ থেকে অপ্রধান, সেটা কোন কাব্য? ধ্বনি কাব্য, গুণবিত ব্যঙ্গ কাব্যম, চিত্রকাব্যম, ন কিমপি, কি হবে? ঘনীভূত আবু ব্যঙ্গ বকর কোশ্চেন, কাব্যম। এটা গুণীবৃত ব্যঙ্গ কাব্য হবে, কারণ আমরা কাব্যের লক্ষণ পড়েছি। হ্যাঁ। উত্তম কাব্য হলো সেই কাব্য যেখানে বাচ্চের যে ব্যঙ্গটা বেশি চমৎকারজনক, তাকে বলে উত্তম কাব্য বা ধ্বনি কাব্য। আর গুণীবৃত্ত ব্যঙ্গ কাব্য মানে মধ্যম কাব্যের অপর নাম, যেখানে কি হয়, যেখানে ব্যঙ্গর যে বাচ্চটাই বেশি চমৎকারজনক, সেটাকে কি বলা হয়? গুণীবৃত্ত মানে ব্যঙ্গ কাব্যম বা মধ্য কাব্যম। তাহলে এটা বি হবে। নেক্সট দেখুন বলছে, মৌর্য যুগীয় ব্রাহ্মীলিপাম অয়ং বর্ণ অনির্দিষ্ট। ব্রাহ্মী লিপির তো বিভিন্ন বিভাগ হয়, মৌর্য যুগ, গুপ্ত যুগে, আগের দিন বলেছিলাম। বলছে এর মধ্যে কোন বর্ণটা সেখানে দেখা যায় না, কোন বর্ণটা বলুন দেখি। ডি অপশন। লাস্টেরটা। এটা মেবি আমি দেখলাম, ঠিক আছে, ওই ব্রাহ্মী লিপির মধ্যে অ্যাকচুয়ালি রিও নাই, লিও নাই। ঠিক আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা হবে, তো মেবি আমার মনে হচ্ছে জিটাই হবে 100%। মানে রি হতে পারে, কারণ রিও আমি দেখলাম, রি তো সেখানে নাই, লি তো নাই। ঠিক আছে, সুতরাং সেই দিক থেকে বিচার করলে দুটার মধ্যে একটা হবে। এবার দেখুন কি হয়। আচ্ছা, নেক্সট দেখুন, চলে যান, বানানেরও ভুল আছে। বলছে ষটসাহস্রী সংহিত ইতি পদানের কিং শাস্ত্রম অভিহিতম, মহাভারতম, রামায়ণম, নাট্যশাস্ত্রম, কামশাস্ত্রম, কোনটা হবে? কি হবে বলুন? অপশন এ, মহাভারত। কারণ মহাভারতের মধ্যে 100 শ্লোক আছে, যে কারণে এটা কি হবে? ষটসাহস্রী সংহিতা বলা হয়। নাট্যশাস্ত্রম, নাট্যশাস্ত্র হবে। নাট্যশাস্ত্র কোন দুঃখ হবে? ষটসাহস্রী মানে কি হাজার, স্যার নাট্য, এক মিনিট, স্যার স্যার নাট্য এক মিনিট, আমার এখানে একটু প্রবলেম হয়ে গেছে স্যার। পটশাস্ত্র আছে, এটা শট কোনো পট হবে অ্যাঙ্গেল এটা, থেকে মনে হচ্ছে না। এটা পট হবে তো, শর্টে পট শাস্ত্র বলে কোনো শাস্ত্র আমি পড়িনি আজ পর্যন্ত। হ্যাঁ স্যার, এটা বোঝার ভুলের জন্য স্যার আমি রামায়ণ মহাভারত করতে গিয়ে স্যার আমি রামায়ণ করে দিয়েছি। পট সাহস্রী সংহিতা বলে আমি আজ পর্যন্ত কিছু পড়িনি। ঠিক আছে, এটা শর্টও হবে, কারণ রামায়ণের মধ্যে, সরি, মহাভারতের মধ্যে 1 লক্ষ শ্লোক আছে, নাট্যশাস্ত্রের মধ্যে তো 6000 শ্লোক আছে। ঠিক আছে, তাহলে স্যার সেখানে কিন্তু শত সহস্রের মহাভারত হলো তো শত সংবাদ, সহস্রের। শর্ট সংবাদ হলে মহাভারত হতো। ঠিক আছে, তো যে কারণে এটা আমাদের শর্ট সাহস্তে মানে 100 মানে, আচ্ছা শর্ট, আচ্ছা পট সাহস্তে। তো এটা এখানে এই জন্য সন্ধি করে দিয়েছে কিনা, তাহলে বা শটা মদিনাস হয়ে যায় না, আর সন্ধি অনুসারে। তো যে কারণে এখানে হয় বাংলা, এখন শত সাহস্তে যদি হয়, ঠিক আছে, তাহলে আর শর্ট সাহস্তে কি করে হবে? আচ্ছা হ্যাঁ, যদি মদিনাস স দেয়, হ্যাঁ, শর্ট দিলে 6 দিলে তাহলে আবার নাট্যশাস্ত্র হয়ে যাবে, কিন্তু যদি শত দেয় তাহলে কিন্তু মহাভারত হবে। এবার দেখুন এটা বানান স্পেলিং মানে ভুলভাল লিখেছে, এবার দেখুন কি হয়। যদি শত দেয় তাহলে মহাভারত, আর যদি শর্ট দেয় মানে 6000, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে স্যার হয়ে ওই যাবে নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র পড়েছি ওটা। এবার দেখুন কি হয়। পট বলে তো কিছু বুঝতে পারিনি ওই জন্য। এবার দেখুন ওটা এখানে এটা মানে স্পেলিং এ ভুল আছে, কারণ পট সাহস বলে আমি কিছু শুনিনি। আচ্ছা, নেক্সট দেখুন পরের কোশ্চেন। বলছে কাব্যাসমা আত্মা এবার অত কীদৃশ অর্থ উদ্দিষ্ট, বাচ্চা অর্থ, লক্ষ্য অর্থ, প্রতিমান অর্থ, নকপি, কোনটা? অপশন সি। এটা ওই প্রতীয়মান অর্থ, এটা ধ্বন্যালোক থেকে দিয়েছে দেখবেন। বলছে কাব্যের আত্মা আত্মা বলা হয়। ঠিক আছে, এরকম একটা আছে দেখবেন দেওয়া, ওই প্রতীয়মান ধ্বনি যে আছে, সেই প্রতীয়মান অর্থ বা প্রতীয়মান ধ্বনি সম্পর্কে, যে কারণে এটার উত্তর হবে সি। এগুলো পড়িয়েছি, যে ব্যাচকে পড়িয়েছি আগের যারা পুরোনো ব্যাচ। নেক্সট দেখুন বলছে, মোক্ষ সাধনের সুতি রত্নের শূন্য পরিগণিত, মোক্ষ সাধনের মধ্যে ত্রি রত্নের মধ্যে পরিগণিত হয় না। সম্যক দর্শন, ব্যায়াম সম্যক হবে, জ্ঞান, ব্যায়াম। সম্যক জ্ঞান, সম্যক চরিত্রম, কোনটা হবে? ব্যায়াম সম্যক হবে। জ্ঞান, কারণ দর্শন জ্ঞান এগুলো প্রতি রত্নের মধ্যে পড়ে, তাহলে ব্যায়াম হবে। নেক্সট বলছে যে দূর অন্তিক অর্থব্য ন বিভক্তি যুজ্যতে, দূর এবং অন্তিক মানে নিকট অর্থে কোন চতুর্থী। বিভক্তি যুক্ত হয় না? চতুর্থী। সম্যক দর্শন, সম্যক জ্ঞান, এগুলো প্রতি রত্নের মধ্যে পড়ে, তাহলে ব্যায়াম হবে। নেক্সট বলছে যে দূর অন্তিক নিকট অর্থে কোন বিভক্তি যুক্ত হয় না?
এই দুটি বিভক্তি চতুর্থী। যুক্ত বাকি সবগুলো হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, দ্বি- পঞ্চমী হয়, সপ্তমী হয়। ঠিক আছে, কিন্তু এখানে কোনটা হবে না? চতুর্থী হবে না, এটা এর উত্তর হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখুন পরে 15 নম্বর বলছে প্রাক ইয়াস্ক নিরুক্তকার। যাস্কের পরবর্তী নিরুক্তকার কে? দয়ানন্দ সরস্বতী, চন্দ্র, গৌমী, জয়াদিত্য, উদুম্বরায়ণ। কোনটা? অপশন ডি। ডি হবে, আমি পড়িয়েছিলাম। ঠিক আছে, সরব ভাব বিকার ভবতী, কে বলেছিল এটা? ওটা তো বাদশাহ বলেছিল। যাই হোক, উদুম্বরায়ণ আজকের পূর্ববর্তী একটা নিরুক্তকার। যখন নিরুক্ত পড়িয়েছিলাম তখন বলেছিলাম। আজকের আগেও আরো অনেকজন নিরুক্তকার আছে, তার মধ্যে উদুম্বরায়ণ একটা। তাহলে এটা 15 হবে ডি। নেক্সট চলে যান পরে। বলছে কঙ্কীতি নামান্তরণ আপনি মহাভারতে ক পরিচিত? কঙ্ক নামে মহাভারতে কে পরিচিত ছিল বলুন দেখি? যুধিষ্ঠির। যুধিষ্ঠির। এটা যুধিষ্ঠির। এটা মহাভারতের যে আমাদের এই পর্বটা আছে না, বিরাট পর্ব, যেখানে কিন্তু সবাই ছদ্মবেশে ছিল, তখন যুধিষ্ঠির কিন্তু কঙ্ক নামে বিরাট রাজার ওই যে পার্শ্বদ হিসাবে ছিল আর কি। প্রথম ও স্বীকৃতি লক্ষণ খুব ইম্পর্টেন্ট। কোনটা হবে এটা? জহত, অজহত, জহত জহত আর লক্ষিত লক্ষণা। এটা বহুতবার কোশ্চেন এসেছে পরীক্ষায়। কোনটা হবে এটা? কি সি। হবে? ঠিক আছে, জহত অজহত লক্ষণা। এটা ইসের মধ্যে আছে, দেখবেন না সব জায়গায় আছে। এটা বেদান্ত সাহিত্যের মধ্যে নোটস আছে, সেখানে দেওয়া আছে এই উদাহরণটা। নেক্সট যখন বলছে ভাস্পনিত দ্রুত ঘটোৎকচস্য কস্মিন রূপক প্রকার অন্তর্ভাব। ভাষার একটা নাটক হলো দ্রুত ঘটোৎকচ, এটা কোন শ্রেণীর রূপক বলেন দেখি কি হবে? মেয়ক। অ্যাকচুয়ালি দ্রুত ঘটোৎকচ হয় উৎসৃষ্টিকাঙ্ক শ্রেণীর রূপক, কিন্তু এখানে উৎসৃষ্টিকাঙ্ক নেই অপশন। সমপ্রকার। এখানে উৎসৃষ্টিকাঙ্ক নেই, যদি না হয় তাহলে ব্যয় হলে হতে পারে। এবার পর্ষদ কি মনে করছে, কিন্তু দেখবেন বইয়ের মধ্যে এই দ্রুত ঘটোৎকচ কিন্তু উৎসৃষ্টিকাঙ্ক শ্রেণীর রূপক। না হলে যদি হয়তো, তাহলে না হলে ওটা ব্যয়ের মধ্যে ধরতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোশ্চেনের উত্তরে ভুল আছে, কিন্তু এখানে উৎসৃষ্টিকাঙ্ক নেই। বই খুলে দেখবেন, আমার নোটসে দেওয়া আছে, এই দ্রুত ঘটোৎকচ কিন্তু উৎসৃষ্টিকাঙ্ক শ্রেণীর রূপক। পাইনি বলে আমি ব্যয়কটা করেছি, বি করেছি স্যার। একটা বললাম যেটা কোশ্চেনে ভুল আছে, মানে অ্যান্সারই ভুল আছে। দেখুন ওই কি তাই। নেক্সট বলছে সাংখ্য মতে সংসরতি বদ্ধতে মুচ্যতে পুরুষ ও প্রকৃতি মহৎ বিকৃতি। কে মানে যুক্ত হয়, বদ্ধ হয়, মুক্ত হয় কে? পুরুষ না প্রকৃতি? প্রকৃতি। প্রকৃতি হবে, 19 বি হবে। সাংখ্য দর্শন যখন পড়েছিলাম সময় বলেছিলাম। নেক্সট বলছে উপকৃষ্ণম এর অলৌকিক বিগ্রহ বাক্য কি হবে? কোনটা হয় বলুন দেখি? সি। এটা সি কি হবে? option. করেছি। কৃষ্ণ ওষ উপহ। ঠিক আছে। নেক্সট দেখুন, বলছে সন্দর্ভেষু দশরূপকং শ্রেয় ইতি কস্মিন গ্রন্থে প্রতিপাদিতম। এটা কোন গ্রন্থে পাওয়া যায় বলুন দেখি, কি করেছেন? অপশন বি। অপশন বি হবে না, এটা কাব্যালঙ্কার সূত্রভিত্তি, ব্রাহ্মণের বামন বলেছে। ঠিক আছে, এটা উত্তর হবে সি নাম্বার, কাব্যালঙ্কার সূত্রভিত্ত। অসৎ কার্যবাদ কস্য সিদ্ধান্ত বিশেষ। অসৎ কার্যবাদ কার বলছিলাম সিদ্ধান্ত? যে 20 নাম্বারটার কথা বললেন স্যার। কোনটা? স্যার 20 নাম্বার 20 সি হবে। নাম্বারের সি সি। সি স্যার। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক নেক্সট আছে। বলুন, অসৎ কার্যবাদ কার সিদ্ধান্ত? 4 ভাগ অপশন জৈন ডি স্যার, বৈশেষিক। বৌদ্ধস্য। বৈদ্যদের অসৎ কার্যবাদ হয়, বৈদ্যদের সৎ স্যার এটা কার্যবাদ। তো শর্ট। না স্যার, এটা বি হবে না, জৈনস্য। হয়নি। না, বৈশেষিক, বৈশেষিক হবে। বৈশিষ্ট্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৈশিষ্ট্য। স্যার জ্ঞান বৈশিষ্ট্য। বৈশেষিকের মধ্যে অসৎ কার্য আছে, আর কোনো কোথায় নেই, সি হবে। আচ্ছা দেখুন, শ্লোক শ্লোকোত্তম আগত কার উক্তি এটা? আদি কবে? এটা বাল্মীকির উক্তি। শ্লোক থেকে শ্লোকের আগমন করেছিল, বিখ্যাত বিষয়। নেক্সট দেখুন, ব্রহ্মসূত্রে ব্রহ্ম তটস্থ লক্ষণ। ব্রহ্মসূত্রে ব্রহ্মের তটস্থ লক্ষণ কোনটা? কে করেছেন কোনটা? বি। এটা ডি হবে। ঠিক আছে, জন্মান্তস্য জাতঃ। নেক্সট দেখুন, আদিত্য সম্প্রদায় সম্ভবত বেদ বিশেষ। আদিত্য সম্প্রদায়ের সঙ্গে কোন বেদ আছে বলুন? শুক্র যজুর্বেদ। সুন্দর দেওয়া আছে, শুক্ল যজুর্বেদ হবে। নেক্সট দেখুন 26 নাম্বার আছে, কুমার সম্ভবত মৈনাকাশ্য সহোদরিকা। মৈনাকের সহোদরী কে ছিল? সহোদরী মানে বোন, কে ছিল? মেনা, পার্বতী, ইন্দ্রমতী, ইন্দ্রাণী। কি করেছেন? পার্বতী। এটা অপশন ই হবে। ঠিক আছে, মেনা হবে। আচ্ছা, নেক্সট দেখুন, ত্রিপাদস্য অমৃতং দিবি ইতি মন্ত্রে উপলব্ধ ঋক সংহিতা। এটা ঋগ্বেদের কোন সূক্তের মধ্যে আছে বলুন দেখি? পুরুষ সূক্ত। এটা পুরুষ সূক্তের মন্ত্র, কদিন আগে পড়িয়েছিলাম, দাগিয়ে দিয়েছিলাম, দেখবেন। আচ্ছা, নেক্সট চলে যান পরের যেটা। বলছে বালক গঙ্গাধর কৃতে অরিয় নীতি গ্রন্থে ঋগ্বেদিক মন্ত্রাণাং রচনা গেল নুনতয়াহা।
মানে বালগঙ্গাধর তিলকের গ্রন্থের নাম কি বলিয়া? সেখানে তিনি বলছে ঋগ্বেদের রচনাকাল কত? অপশন সি। কত হবে? সি করেছি ওটা। কি হবে? 4000 খ্রিস্টপূর্বাব্দ। আমিও C করেছি স্যার, অপশন সি। নেক্সট দেখুন, মান্ডুক্য শাখা কোন বেদের? ঋগ্বেদ, শুক্ল যজুর্বেদ, সামবেদ, অথর্ব, কোনটা? অথর্ব। অথর্ব। অথর্ববেদের 9টা শাখা আছে, তার মধ্যে মান্ডুক্য। নেক্সট দেখুন, বলছে অর্থ ক্রিয়াকারিত্বং সত্যম, এটা কোন দর্শনের মত? কে কি করেছেন? কি করেছেন বলুন দেখি? এটা বৌদ্ধ দর্শন হবে। এটা ক্ষণিকবাদ আছে না, এই ক্ষণিকবাদের একটা মতবাদ। এটা সি, বৌদ্ধ দর্শন হবে, 30 সি হবে। নেক্সট চলে যান, বলছে বিশ্বনাথ কবিরাজ মতানুসারং কাব্যস্য উৎকর্ষ হেতুর্বতা ভবন্তি। বিশ্বনাথ কবিরাজের মধ্যে কাব্যের উৎকর্ষ হেতু কোনটা? বকৃতি গুণাদয়ে গুণালঙ্কারিত রসভাসাহ গুণালঙ্কার ফাঁকাহ, কোনটা হবে? বি। রস রস কি হবে? কারণ অবশ্যই বিশ্বনাথের মধ্যে কাব্যের আত্মা কি? রস না? হ্যাঁ রস, হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখুন, বলছে কেন রাজা অনিরুদ্ধ সেন হেমচন্দ্র সরিনা হৈম ব্যাকরণ গ্রন্থ প্রণীত? ঠিক আছে, এটা অপশন কি হবে বলুন দেখি? না পারলে তো আমি বলছি, যেটা বলবো অরিজিনালি ভুলবেন না কিন্তু। যেটা মানে কনফিউশন, এটা বলে দেবো। এটা অপশন এ হবে, ঠিক আছে। জয়সিংহ আর সিদ্ধরাজের, তাদের কিন্তু সভাকবি ছিল আমাদের হেমচন্দ্র সূরি। নেক্সট দেখুন, আছে পরের কোশ্চেন, বলছে কনিষ্কস্য তৃতীয় রাজ্যবর্ষায় সারনাথ বৌদ্ধে প্রতিমা লেখে কা ভিক্ষণী উল্লেখ। কনিষ্কের একটা ওই আছে, সারনাথ বৌদ্ধ প্রতিমা লেখ। সেখানে কোন মানে বুদ্ধ ভিক্ষুণীর কথা উল্লেখ আছে বলুন দেখি? কে কি করেছেন? স্যার কি কোনটা? কি এই করেছেন আপনারা? সঙ্ঘমিত্রা এই। কি হবে? কি হবে? বুদ্ধমিত্রা হবে, কি হবে? নেক্সট, এদিন কদিন আগে পড়লাম, লাস্ট ক্লাসে পড়েছিলাম, সত্যংব ধর্মংচর কোন উপনিষদে আছে? তৈতরি। ওই দিনই পড়িয়েছি, এবার না পারলে এগুলো লজ্জার বিষয়, কিন্তু ওই দিনই পড়িয়েছিলাম, এই লাস্ট ক্লাস মনে হয় শুক্রবার হবে। নেক্সট দেখুন, তর্ক সংগ্রহ উদাহরণ প্রস্তুত হইতাম, তর্ক সংগ্রহের উদাহরণ প্রস্তুত করো। ইয়াত যদি বর্ণিন্যাসাত হৃদুমন সাদিতি, ইয়াত্র ইয়াত্র ধূম সত্রাত্র অগ্নিরীতি, পৃথিবী সত্ত্বে গন্ধর্ব তত্ত্বমিতি গন্ধভাবে পৃথিবীকে ভাব, কোনটা হবে? অপশন ডি। এটা মেবি বি হবে, ঠিক আছে। যত যেখানে যেখানে ধূম সেখানে সেখানে কি থাকে? অগ্নি বা বন্যি থাকে। এবারে বলা যায় না, এগুলো অনেকটা কাছাকাছি আছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে এটা বি হবে, বাকি দেখা যাক অ্যান্সার কি দিলে। নেক্সট কি দেখুন, বললেন বলছে ওটা? বি বি স্যার, ওটা কি বি, বললেন আগেটা? বি? হ্যাঁ। কন্যাশ্ব কিং লক্ষণম, কে কি করেছেন এটা? অপশন এ। এটা আমার, এটা আমি দেখতে হবে, ঠিক আছে। আমি খেয়াল নাই ঠিক মতো, এটা আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এটা দেখুন, বেদান্ত মতে শীত উষ্ণ দুই সহিষ্ণুতা এবং উচ্চতে, তিতিক্ষা স্যার এটা কি ও হবে? তিতিক্ষা হবে। তিতিক্ষা। সম তো এর লক্ষণগুলো আছে, সমতাবাদ বা কেন্দ্রীয় এরকম আছে, সবগুলো লক্ষণগুলো ইম্পর্টেন্ট। তিতিক্ষা শীতোষ্ণাদি এরকম। তিতিক্ষা, এটা তিতিক্ষা হবে। নেক্সট বলছে দশপূর্ণ মাস ও কস্য ইয়াগস্য প্রভৃতির হতো। দশপূর্ণ মাস কোন জায়গার প্রকৃতি হতো? যাক, ইষ্টি যাক বা হোম জায়গার মধ্যে মনে পড়ে, অপশনই হবে। নেক্সট দেখুন, বলছে মহাভাষ্যস্য কৈয়ত প্রণীত প্রতিপত্রিকায় নাগস্কৃত ভাষণ কিং নামধেম, ওই দিনই পড়লাম। উদ্যত। উদ্যত। এটা হলো প্রদীপ উদ্ধত টিকা, এটা হলো উদ্ধত টিকা। এবার নোটসা আছে, ওই দিন পড়িয়েছি লাস্ট ক্লাসে ব্যাকরণ সাহিত্য ইতিহাস। নেক্সট বলছে আচার্য দেবন ভট্ট অশ্ব গ্রন্থস্য প্রণেতা, কোন গ্রন্থের প্রণেতা দেবন ভট্ট? কে করেছেন? এটা অপশন হবে স্মৃতি চন্দ্রিকা, এটা একটা আমাদের ধর্মশাস্ত্রের গ্রন্থ, এটা আনকমন দিয়েছে, এরকম কোশ্চেন দেয় না। এটা একটা স্মৃতি শাস্ত্রের গ্রন্থ, এই হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সময় বলছে সামবেদন, সামবেদস্য প্রাতিসাক্ষ্য গ্রন্থ, সামবেদের প্রাতিসাক্ষ্য গ্রন্থ কোনটা? কাত্যায়ন, সৌনকীয়, বাজসনীয়, বস্তুসূত্রম, কোনটা হবে? পুষ্প স্যার। এটা ওই জন্য বারবার বলেছিলাম যে বিভিন্ন বেদের শিক্ষা গ্রন্থ বা বাদী শিক্ষা গ্রন্থ, চৌথ সূত্র, গীর্য সূত্র পড়তে। বেশ, এই কোশ্চেনটা তো গতবার এসে পরীক্ষা হিসাবে নেই। ক্লাস কর্ম বিপাক পড়া, কেশ কর্ম কর্ম বিপাক সয়ে পরামৃষ্ট প্রকৃতি পুরুষ কে? ঈশ্বর। ঈশ্বর। ঈশ্বর, এটা হবে, ঠিক আছে। ওই দিনই পড়েছিলাম যোগ দর্শন, কদিন আগে বলেছিলাম, এটা খুব আসে। আচ্ছা, নেক্সট দেখুন, পদবাক্য প্রমাণকৃতি রূপকারক উচ্চ থেকে, একটা বিশেষণ, কার বিশেষণ? কি করেছেন? এটা ভগবতী হবে, ভগবতী একটা বিশেষণ হলো পদবাক্য প্রমাণজ্ঞ। আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটা আমার একটু দেখতে হবে, ঠিক আছে। এটা আমি
দেখা হয় নাই, পুস্তকে বই একটু। এটা দেখুন 45 নম্বরটা বলছি, কিরাতার্জুনের এসব প্রশ্নের সঙ্গে চিত্রবন্ধ সব রেকর্ড দৃশ্যতে কে কি করেছেন এটা? পঞ্চদশ। এটা পঞ্চদশ হবে, কিন্তু 15 নম্বর হবে। নেক্সট চলে যান 46 নাম্বার। ভূতাত্মা ত্রিপুরাত্মক সজয়তি শ্রেয় প্রসূতির ভব, কোন ছন্দ এটা আছে? কে করেছেন ছন্দটা, কি করেছেন এটা? কি করেছেন এটা? অপশন বি। ছন্দ দিয়ে শিখেছেন, এটা শার্দুলবিহিত ছন্দই হবে, 19 অক্ষরে আছে। আমি স্ক্যান নম্বরটা করে কোন? এটা 19 অক্ষর যেহেতু আছে, তার মানে শার্দুলবিহিত ছন্দই হওয়ার কথা। এটা বি হবে আশা করি। তার স্ক্যানটা করে নেবেন একটু, আমি করে নিই স্ক্যানটা। আচ্ছা, নেক্সট দেখুন, বাক্যপদীয়স্য তৃতীয় কাণ্ডস্য একা টিকা অনন্য কৃতা। বাক্যপদীয়ের তৃতীয় কাণ্ডের একটা টিকা কে করেছেন? বর্তিহরিণা হেলরাজন হরদত্তনে রামচন্দ্রন, কে করেছে? বাক্যপদীর টিকা, এটা হেলরাজের একটা টিকা পাওয়া যায়, মেবি এটা ডি নাম্বারটা হবে, ঠিক আছে। ভর্তিহরিণা কিন্তু আমার নিজের টিকা আছে বাক্যপদীর উপর। আচ্ছা, নেক্সট দেখুন, পিশাচ ইতি শব্দস্য পিচাস ইতি উচ্চারণে কিং কারণম। পিশাচ থেকে যখন পিচাস হয়ে যাচ্ছে, কি হচ্ছে, এটা কোন পরিবর্তন? কদিন আগে ভাষা বিজ্ঞান পড়িয়েছিলাম, এটা বর্ণ বিপর্যয়ের উদাহরণ, বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আশিসি নাথ ইতি সূত্রেণ কা বিভক্তি বিহিতা, কোন বিভক্তি হয়? সি। সি। এটা ষষ্ঠী বিভক্তি হয়, আশা করা বোঝালে। ভূপতি শব্দস্য ঘি সংজ্ঞা কেন সূত্রেণ বিধীয়তে, কি হবে? প্রতিহি সমাসেব। সমাস। এটা এ হবে তো, শেষ কর্ষ কি হবে? আচ্ছা, স্যার এখানে স্যার ভূপতি, এখানে স্যার একটা সমাসবদ্ধ হচ্ছে, সেই জন্য প্রতিহি সমাসেব হবে। কারণ আমি এটা এরকম বইয়ে পদ হলে দেখলাম, হচ্ছে কারণ এটা থাকলে বইয়ে শেষ ঘি দেখলাম, সুখী দ্বারা হতো। বইয়ে দেখলাম আমি, মানে আমি যেখানে দেখছি এই হবে, বা যদি সমস্যা থাকতে পারে বললাম, তাহলে দেখে নেবেন। আচ্ছা, নেক্সট দেখুন, বলছে সায়ংকিতে মাধবীয় বেদান্ত প্রকাশিতে বেদ ভাষ্যে মাধব শব্দান্য কবে দিয়েছে? সায়নের যে বেদ ভাষ্য আছে, মাধবীয় বেদার্থ প্রকাশ, এখানে মাধব শব্দের কাকে বোঝানো হয়েছে? সায়ন অগ্রজ মাধবাচার্য, বেঙ্কট মাধব মধ্যাচার্য, মালতী মাধবাস্য নায়ক, কি হবে বলুন দেখি? অপশন এ। এটা অপশন নিয়ে হবে, কারণ মাধবাচার্য ছিল সায়নাচার্যের অগ্রজ আর কি, এবং তাকে সম্মান জানাতে গিয়ে তিনি কিন্তু তার যে ভাষ্য এটা রচনা করেছে, যেমন বেদের ভাষ্য পড়েছিলাম, পড়ে বলেছিলাম। নেক্সট দেখুন, এই যে কদিন আর কাল করবো, লাস্ট ক্লাসে বলেছেন যে শতম কেন্তুম একদম পড়ে যাবেন, এখান থেকে কোশ্চেন দেবে। বলছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কেন্তুম বর্গে নাস্তে, ইন্দো ইউরোপের ভাষাগোষ্ঠীর মধ্যে কেন্তুম বর্গের মধ্যে নাই, কোনটা নাই? বলুন দেখি কি হবে? অপশন এ। স্যার অপশন এ, আঙ্গুল ভাষা। আমি করেছি স্যার। আঙ্গল হবে না, এটা অবশ্যই হবে। এটা একটু ঘুরিয়ে দিয়েছে, এটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু দেয়নি। শতম কিন্তু মানে কিন্তু মধ্যে 6টা আছে, শতমের মধ্যে 4টা আছে, সেভাবে দেয়নি। এবার তাদের মধ্যে কিন্তু আবার বিভিন্ন ভাষা আছে, এই আঙ্গল ভাষা এগুলো সব কিন্তু যে ইয়ের মধ্যে পড়ে, কেন্তুমের মধ্যে আছে, ইতালি তোখারীয়। আবেস্তি যা আছে, আবেস্তিটা আমাদের কিন্তু শতম বর্গের ভাষা আমাদের আছে। এটা দেখবেন ভাষা বিজ্ঞানের যে নোটটা দিয়েছি সেখানে দেওয়া আছে, শতম ইজিক্যাল টু ওই রকম আবেস্তি ইজিক্যাল, ঠিক আছে। এটা এখানে কিন্তু এই কেন্তু বর্গের মধ্যে না, এটা হবে আবেস্তি ভাষা। এটা ডাইরেক্ট 6,410টা ভাগ সেখান থেকে দেয়নি, তার ভিতরে ভাষা আছে, বলেছিলাম যে এরকম ডাইরেক্ট দিতে পারে, আর না হলে ভেতর থেকে দেবে। আচ্ছা, নেক্সট দেখুন কি আছে। বলছে চারবাক সম্মত তত্ত্বেষু পরিগণিত নাস্তে, চারবাক সম্মত তত্ত্বের মধ্যে নেই পৃথিবী, আপ, আকাশ ও অগ্নি, কোনটা হবে? আকাশ হবে স্যার। আকাশ ঈশ্বরকে কারণ তারা বিশ্বাস চারটা করে না। তত্ত্বে আছে, তৃতীয় তেজ মরুত, বোম মানে আকাশ, বোমটা নেই। আকাশটা নেই, কি হবে? পূর্বশী পুরুষ মানে পুরুর অবশ্য সুক্তে ছন্দ কেম, পূর্বশী সুক্তে কোন ছন্দ আছে? একটু কৃষ্ণ ছন্দ, এগুলো বলেছিলাম বিভিন্ন সুক্তের ছন্দ টন্দ গুলো পড়তে। নেক্সট দেখুন, পরে কোশ্চেন আছে যে মৌখরী রাজা অনন্ত বর্মন নাগার্জুন গুহা লেখ কেন না আবিষ্কৃত, কে আবিষ্কার করেছে, কে কি করেছেন? ঢিল কি মারেছেন বলুন থেকে? এটা একটু আনকমন প্রশ্ন, কঠিন প্রশ্ন দিয়েছে। এটা চার্লস option বিলকিস হবে নাকি? এটা ডি হবে, ঠিক আছে, ডি করেছে। ডি হবে, ডি। আচ্ছা, নেক্সট দেখুন কে আছে পরে, কোনটা ভবিষ্যতে ভবিষ্যন্তি, কি লক্ষণ আছে এটা? উপাদান লক্ষণ। ফেসবুকে উপাদান। গ্রুপটাতে দেখবেন, এই দুদিন আগে আমি দিয়েছিলাম লাস্ট কোশ্চেন, তো 5-6টা কোশ্চেন দিয়েছিলাম, তার মধ্যে এটা ছিল।
এই বলছে জলাং যোশী ইতি পানীয় সূত্রং কেন আধুনিক ধ্বনি সূত্র লক্ষম মানে তুললাম। এই জলাং যোশী সূত্র আছে, এটা পানির, এটা বর্তমানে ধ্বনি কোন ধ্বনির সূত্রের সঙ্গে মিলে আর কি, বলুন দেখি কোনটা হবে। অপশন এ। এটা গ্রিম নিয়ম যে আছে না, ওই অব স্বল্প প্রাণ হয়ে যায়, এই যে ক ত প, এই যে কদিন আগে পড়িয়েছিলাম, সেইটা এটা এই হবে, ঠিক আছে, গ্রিম সূত্রটা হবে। নেক্সট বলছে বাহ্য অভ্যন্তর শুদ্ধি বলতে ড্যাশ কি হবে, বাহ্য অভ্যন্তরে শুদ্ধি কি হবে, শৌচ, যোগ দর্শন পরিচালনা কদিন আগে। নেক্সট দেখুন, কলিঙ্গ যুদ্ধে কতি প্রাণা তথা এটি অশোকস্য ত্রয়োদশ মুখ্য অভিলেখ শিলানু শাসনে উচ্চতে। কলিঙ্গ যুদ্ধে কত প্রাণ হারিয়েছিল, এটা অশোকের ত্রয়োদশ যে মুখ্য অভিলেখ আছে সেখানে বর্ণনা আছে। কি হবে বলুন দেখি। ওই 16 নম্বর ব্যাচকে দেখুন অশোকের পুরা শিলালেখটাই অপশন দিয়েছি, বি। এখানে বাংলাটা বললে দেখুন আছে, বি হবে, বি। অপশন বি। শত সহস্রমাত্রম, 100,000-এর মতো। নেক্সট দেখুন, পঞ্চ মহাযজ্ঞেষু স্বাধ্যায় ইতি কর্ষ যজ্ঞস্য স্বরূপম। পঞ্চ মহাযজ্ঞ আছে, সেখানে স্বাধ্যায় বলতে কি বোঝানো হয়, প্রযোজ্য। ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ মানে স্বাধ্যায়। আচ্ছা নেক্সট দেখুন, বলছে সৌন্দর্যনন্দ কাব্যে নন্দ আসিত, কে ছিল, বুদ্ধস্ব বৈমাত্রেয় ভ্রাতা মহাপদ্মনন্দ ধনন্দ এতে পতি, কে ছিল বলুন দেখি। মহাপদ্ম বুদ্ধের বৈমাত্রেয় ভ্রাতা ছিল সুন্দরনন্দ, সাহিত্য ইতিহাস তো ওখানে বলেছিল, তো পড়বেন দেখবেন। নেক্সট দেখুন আছে যাজ্ঞবল্ক্য সংহিতাং অক্ষতাং শতাং বা ইয়াত সুত, বলতে যারা অক্ষত বা ক্ষত অবস্থা যাতে যে পুত্র উৎপন্ন হয় সেটাকে কি পুত্র বলা হয়, পুনর্ভব কৃত্রিম অপবিদ্য সহরজ। যাজ্ঞবল্ক্য সংহিতা মতে 12 ধরনের পুত্র আছে, এটা কোন পুত্রের লক্ষণ, যাদের নোট পড়া পড়েছেন দেখবেন এটা পুনর্ভব পুত্র যাচ্ছে তার লক্ষণ, নোটে পরিষ্কার করে দেওয়া আছে। নেক্সট বলছে নায়িকা রহিতং নাটকম অস্তি, ওই দিনে পড়ালাম, কোনটা হবে, নায়িকা নাই কোন রাক্ষস। কাব্যে, মুদ্রা রাক্ষসে। বিশেষ পদার্থ কুত্র তিষ্ঠতি, বিশেষ পদার্থ কোথায় থাকে, সর্বেষু দ্রব্যেষু সর্বস্ব গুণেষু সর্বস্ব পদার্থ কেবলম নিত্য দ্রব্যেষু, কি হবে, সর্বিষ্য প্রকাশ। এই হবে নিত্য দ্রব্যেষু বিশেষত্ব, এরকম এরকম লক্ষণ আছে, কেবলমাত্র নিত্য দ্রব্যের মধ্যে বিশেষ থাকে। নেক্সট বলছে জয়াদিত্য ব্রাহ্মণ প্রীতি, ডি হবে, ডি আগেরটা, সকল নিত্য দ্রব্যের মধ্যে থাকে, কেবলমাত্র নিত্য দ্রব্যের মধ্যে থাকে। আচ্ছা দেখুন, জয়াদিত্য ব্রাহ্মণের গীতি কি, কাশিকা বৃত্তি, ওদিন পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে, আমি জানি এগুলো থেকে দেবে, এই জন্য এগুলো পড়িয়ে দিয়েছিলাম, এবার সবাই তো ইম্পর্টেন্ট, তাও বললাম যে নেটের ব্যাচ শেষ করতে 12 মাস লাগে, হুটমাট করে খালি পড়ালে তো হবে না, তো এগুলো আমি পড়িয়েছিলাম, বলেছিলাম এগুলো আসে কোশ্চেন, পরীক্ষার মধ্যেও দিয়েছিলাম মনে টেস্টের মধ্যে কোশ্চেনটা। আচ্ছা নেক্সট দেখুন কি আছে, বলছে কালো হয়ং নিরবিধি বিপুল আহা চক্রিত্থি ইতি শ্লোক প্রাপ্যতে, কোথায় পাওয়া যায় এটা, একটু আনকমন, আমরা কাব্য পড়িনি, এটা মালতী মাধব যে আছে না তার একটা লাইন, কৃষক দিয়ে হবে। নেক্সট বলছে উত্তরাঞ্চলিত নাটকস্য কতম অঙ্ক বলতে ছায়া অঙ্ক, উত্তরাঞ্চলিতের কোন অঙ্ককে ছায়া বলা হয়, কি পঞ্চম হবে, অঙ্ক। পঞ্চম অঙ্ক। পঞ্চম অঙ্ক না, তৃতীয় অঙ্ককে ছায়া তৃতীয় বলা হয়, অঙ্ক করেছি স্যার। তৃতীয় হবে, তৃতীয়, তৃতীয় অঙ্ক ছায়া। অঙ্কের নামগুলো তো বলেছিলাম পড়তে, বিভিন্ন অঙ্কের লাস্টের ক্লাসটা তো আমি বলেছিলাম যে বিভিন্ন অঙ্কের নাম টামগুলো পড়ে যাবে, পরে কোনটা আসে প্রশ্ন। নেক্সট বলছে সাত্ত্বিক বৃত্তি নিরোধে সর্ব নিরোধাত ইতি ড্যাশ, এটা যোগ দর্শনের কোশ্চেন, কি হবে এটা, কোন সমাধি হয়, সব বৃত্তে যদি নিরোধ হয় তাই কি অসম্প্রদাগত হয়, আসলে বি হবে। নেক্সট বলছে মনুমতে রাজা কেন গুহানে সদা স্বয়ং নিবিচ্ছেদ, মনুমতে রাজা কোন গুহের মধ্যে সবসময় থাকবে, কোন গুহে, পদ্ম গুহের মধ্যে, দেখবেন আমার মূল সংহিতার নোটটা যা আছে দেওয়া আছে। বলছে উপনয় বাক্য প্রস্তুতায়ন, উপনয় বাক্য কোনটা হবে এর মধ্যে, যত্র ধূম তত্র অগ্নি যত্র অগ্নিস্তত্র ধূম ধূমবান অপশন বি। অগ্নিবান অপশন ডি। তথা চায়ম, দি হবে। এটা কদিন আগে পড়িয়েছিলাম, ঠিক আছে, এটা সব অনেক জায়গায় আছে, ন্যায় দর্শনও আছে, তর্ক সংগ্রহের মধ্যেও আছে। নেই বলতে সংজ্ঞা পরিভাষা ইত্যস্য সমাসক, কোন সমাসক এখানে সংজ্ঞা পরিভাষার মধ্যে, দ্বন্দ্ব। দ্বন্দ্ব। এটা দ্বন্দ্ব সংজ্ঞা আছে, সংজ্ঞা আছে, পরিভাষা আছে, এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পুরাণেষু ভারতবর্ষস্য কতি ভেদাহা উক্তা, পুরাণের মধ্যে ভারতবর্ষের কটা ভেদ ছিল, পঞ্চ নব দশ ষট,
কি করেছেন এটা বলে দে। পুরাণ পাঁচ করেছি, এ করেছি, অপশন এ স্যার। হবে না। পুরাণের মধ্যে আমাদের ছোট। ভারতবর্ষে 7টা দ্বীপ ছিল, 9টা খণ্ড ছিল। এখন যদি আমি খণ্ড ধরি তাহলে 9টায় ধরলাম। আচ্ছা নেক্সট দেখুন, বাল্মীকি কস্তাবৎ প্রথমত রামবৃত্তান্তং সমাসও করে। বাল্মীকি কাকে প্রথমত রাম বৃত্তান্ত একদম মানে বলেছিল সংক্ষেপে, কাকে? এটা ব্রহ্মাকে, এ নারদকে? করেছি স্যার, নারদ। হবে না? নারদ নারদ হবে নারদ না, বি হবে, ঠিক আছে। বাক্যপদীয়স্য প্রধান তত্ত্বমস্তি। স্ফোট হবে বাক্যপদীয়ের প্রধান তত্ত্ব স্ফোট। কি? স্ফুট তত্ত্ব। ছোট। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট বলছে, দ্বন্দ্বে ঘি সূত্রে ঘি সংযোগস্য কিং ভবতি। কি হয় এটা? পূর্বনিপাত, পরনিপাত? এটা আমার একটু গন্ডগোল আছে, আমার দেখতে হবে, আমি পূর্বিনী দেখি যা হয় এটা দেখে নেবেন নিজেরা। নেক্সট দেখুন 16 নম্বর, 76 নম্বর বলছে, অষ্টকোষস্য কস্য নগরস্য আদিবাসীতে গায়েতে। এটা অষ্টকোষ বি কোন করেছি নগরের স্যার, ছিল? সাকেত। সাকেত বি মানে করেছি স্যার। অযোধ্যার। অযোধ্যার মানে ওই সাকেত মানে যেটা বর্তমান অযোধ্যা নাম। নেক্সট দেখুন, কিং নাম অষ্টম মন্ডলম ঋগ্বেদের। ঋগ্বেদের অষ্টম মন্ডলের নাম কি? প্রগাত মন্ডল প্রগাত। করেছি। মন্ডল। প্রগাত মন্ডল। কিদতিং ইতি সূত্রেণ কা সংজ্ঞা ভবতি। কি সংজ্ঞা হয়? কৃত সংজ্ঞা। গ্রিক সংজ্ঞা হবে এটা, মানে যেটা আমরা প্রত্যয় বলে আর কি। বলছে আত্মনেপদস্য প্রথম পুরুষে এক বচনস্য ব্রত। আত্মনেপদে প্রথম পুরুষে এক বচনের মধ্যে কোন প্রত্যয়টা হয় বলুন দেখি? ত প্রত্যয়। ত হবে না তে হবে? ত হবে। তিপ্তস জি এ হবে স্যার। সিপ্তস্ত মিব্বস মস ত আতাম ঝ ত। যাই হোক তাহলে এটা দেখে নেবেন, আমার একটা কোন ইয়ে আছে, আমার দেখতে না, হবে, ঠিক আছে। তিপ্তস জি সিপ্তস্ত মিব্বস মস সেয়াতে অন্তে ত সেয়াতে ত ধেয়ে স্যার না ত তে হ্যাঁ হয় না, ত আত্মনেপদ হয়। ত হয়, সূত্রে ত হয়। তিপ্তস জি সিপ্তস্ত ক্রিয়াতে মিব্বস অন্তে মস তো। ত আতাম স্যার ঝ। আমি তে করেছি। আচ্ছা যাই হোক এটা তে তো দেখে নেবেন একটু, সূত্রটা যার মনে আছে সে তাহলে ঠিক আমার দেখতে হবে। নেক্সট দেখুন, বলছে মঘন ইতি বিশেষণ ঋগ্বেদের কার প্রতি প্রযুক্তবান। মানে মঘনী কার বিশেষণ এটা? সেটা ওই জন্য উচ্চাসন করেছে স্যার। বলেছিলাম যে উষার বিশেষণ গুলো পড়ে, মানে বিভিন্ন সূক্তের মানে বিশেষণ গুলো পড়ে যাচ্ছে, এটা একটা উষার বিশেষণ। ওই গ্রুপটাতে আমি লাস্ট পাঠিয়েছিলাম এই বিশেষণ গুলো, দেখবেন 16 নম্বর লাস্টের দিন। বলছে আর্থিক ভাবনার সাধনং ভবতি। আর্থিক ভাবনার সাধন কি? কি হবে? কি করেছেন? স্যার লিঙ্গাদি জ্ঞানম করেছি। লিঙ্গাধিকরণ হয় শাব্দিক ভাবনার ক্ষেত্রে, এটা জাগাতি কর্ম হবে। আচ্ছা নেক্সট দেখুন, বলছে আনুপূর্ব সংহিতা ইতি বৈদিক ভাষায় যদ বৈশিষ্ট্যং তদত্র পরিদৃশ্যতে মিত্রাবরণং দাব্য পৃথিবী সোনশ্চিচ্ছেপম অগ্নি সোমম। এটা একটা আমার গন্ডগোল আছে, কিন্তু এটা মনে হচ্ছে আমার সি হতে পারে, 82 নম্বরটা। আচ্ছা নেক্সট দেখুন, জাগতং পাদং কত অক্ষর বিশিষ্টং। জাগতিক যে ছন্দ আছে তার মধ্যে এক একটা পাদে কত অক্ষর থাকে? কি হবে দ্বাদশ বলুন দেখি? দ্বাদশ দ্বাদশ অক্ষর। জাগতিক অক্ষর সংখ্যা তো 48, তাহলে 4 12 48, 12টা করে থাকবে। নিরুক্ত মতে চিত ইতি নিপাত মার্থে। প্রযুক্ততে। চিত কি হয়? ইব ন অনুচিত, এগুলো সব উপমার্থ হয়। নিষেধার্থ কেন উপমার্থে হবে? করেছি উপমার্থ। এটা। নিরুক্ত পড়েছিলাম, নোটে পরিষ্কার দেওয়া আছে, ইব ন অনুচিত এগুলো উপমার্থ হয়। বলছে কৌটিল্য অর্থশাস্ত্রে অয়ং জন কীর্তনাং ভীতবর্গের অন্তর্ভবতি। এটা আমার একটু দেখতে হবে, ঠিক আছে, আমি দেখি নাই, মানে ভুলে গেছি, যাই হোক, এটা দেখে নেবেন বা পরে বলে দেবেন। আচ্ছা দেখবেন, কষ্টা নস্তা নদ্যা তীরে বাল্মীকি না পঞ্চপদদিষ্ট। কোন নদীর তীরে বাল্মীকি পঞ্চপদ তমসা লিখেছিল? স্যার তমসা করেছি। ক্রমশ হবে। অথর্ববেদে শৌনক সংহিতায়াং রাষ্ট্রৈবর্ধন সূক্তস্য ক্রমসংখ্যা কত? কোনটা হবে? সি সি স্যার। 11-29 3 নাম্বার। শিশুপালবৎ মহাকাব্যস্য প্রথম স্বর্গে কশ্য মহর্ষি আগমন কৃতম। কোন মহর্ষির আগমন সূচিত হয়েছে? নারদ। নারদ, বেদব্যাস, পরাশর। নারদ করেছি। বি করেছি নারদ। নারদ হবে। সোমেন যজে তিথি ভবতি। কি এটা? উৎপত্তি বিধি, বিনিয়োগ বিধি, অধিকার বিধি, বিশিষ্ট বিধি। কি করেছেন এটা? দিদি উৎপত্তি। বিনিয়োগ করেছি স্যার। উৎপত্তি কোনো মতে হবে না, অধিকারও হবে না, ঠিক আছে, এটা বিনিয়োগ বা বিশিষ্ট দুটোর মধ্যে বিনিয়োগ একটা হবে, বিনিয়োগ। কিন্তু মেইনলি আমার মনে হচ্ছে ওই বিনিয়োগটাই বেশি চান্স আছে, মানে বি আর ডি এর মধ্যে একটা হবে, ঠিক আছে, ওই উৎপত্তি আর অধিকার হবে না। আচ্ছা এরপর পদ্ম পুরাণস্য কতি সংস্করণে প্রাপ্ত। পদ্ম পুরাণে কটা সংস্করণ পাওয়া যায়? কটা? দুটো, একটা হচ্ছে উত্তর ভারতে, একটা হচ্ছে দক্ষিণ ভারতে, দেখবেন বর্ষে দেওয়া আছে, বি নাম্বার হবে। হুম, আচ্ছা নেক্সট বলছে কিং নাম ও সোপাধিক হেতু। কোনটা
মানে কোনটা উপাধিযুক্ত হেতু, কোনটা হয় ব্যাপ্যতা শুদ্ধ হেত্যাবাচক হেতু না, সেটাকে উপাধিযুক্ত হেতু বলা হয়। নেক্সট বলছে সিসাদে ইশয়া সুন্নান সিদ্দিরিয়াত ন বিদ্যতে স, এটা অপশন বলুন তো কোনটা হবে, কে কি করেছেন? এটা একটু ডাউট আছে, কিন্তু মিডিয়াম একটা হেত্যাবাস হবে। আচ্ছা নেক্সট দেখুন ওটা ঋগ্বেদে, ভেট্টাভাষী পড়েছি, জানি না কি হবে। দেখুন ঋগ্বেদে প্রাধান্য ন কিং ছন্দ ব্যবহৃত, ঋগ্বেদে প্রাধান্য গায়ত্রী। মধ্যে গায়ত্রী ছন্দের ভাবে বেশি আছে, এই হবে। আচ্ছা নেক্সট দেখুন সমুদ্রগুপ্তস্য এলাহাবাদ স্তম্ভ অভিলিখ অনুসারং প্রত্যন্ত নিপুতি রাজ্যে ইদং নান্তর্ভবতি, মানে সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভলেখ মানে সমুদ্রগুপ্ত এই সমস্ত জায়গার মধ্যে অন্তর্ভুক্ত করেছিল, এর মধ্যে কোনটা করেনি সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। কি করেছেন এটা উত্তর? সি নাকি? কোনটা বললেন? কি করেছি? অপশন সি। এটা এ হবে। সমতট নেপাল কর্তৃপক্ষ সব অন্তর্ভুক্ত আছে, আরো কয়েকটা জায়গা আছে, কিন্তু এই যে কুস্তপুরা আছেন এটা নাই। এটা পড়বেন, ওই দেখবেন আমি নোটসে দিয়েছি 16 নম্বর ব্যাচকে পিডিএফটা টোটাল এই সমুদ্রগুপ্তের যেটা আসলে যেটা, নেপাল হবে না? না নেপাল হবে না, এই হবে গ্যারান্টি। আচ্ছা নেক্সট দেখুন বলছে ব্রাহ্মী লিপি উত্তরীয় সেমিটিক লিপির উদ্ভবতি মতং প্রপুষক ক বিদ্যান, এটা ওই জন্য বললাম যে পড়িয়েছিলাম, একজন কোশ্চেনও করেছিল। উত্তরে সেমিটিক লিপি থেকে ব্রাহ্মী লিপির উৎপত্তি হয়েছে, এটা কে বলেছিল? নোটসে তো দেওয়া আছে লুলার, ঠিক আছে, বি হবে। নেক্সট দেখুন 96 নাম্বার হচ্ছে লেখ্যকৃতম ঋণং কতিপি পুরুষ হয়ে দেহমিতি যাজ্ঞবল কেন বিদ্যতে, লেখ্য মানে কোনো জায়গায় যদি ঋণ লেখা থাকে সেটা কয় পুরুষ পর্যন্ত সেই ঋণ শোধ করতে হবে বলুন দেখি, কি করেছেন এটা? এটা 3 তিন। হবে, ঠিক আছে, 3। বি হবে গ্যারান্টি, 3 পুরুষ পর্যন্ত সেই ঋণ শোধ করতে হবে। পড়বেন ওই লেখ্য যেটা বিধান আছে না, যাজ্ঞবল্ক্য সংহিতা, সেখানে দেওয়া আছে শ্লোকের মধ্যে। বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয় ক্রিয়ন্তে চাষটা কর্মাণি তস্মিন দৃষ্টে বরাবর ইতি লক্ষণম ভবতি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো বলেছিলাম, আমি পরীক্ষা মধ্যে দিয়েছিলাম। এটা কিসের হবে? অপশন বি। জীবন মুক্তির। শূদ্র কেন অয়ং জায়গায় অনুষ্ঠিত ইতি মৃত্যুকটিকে উচ্চতে, শূদ্র কোন যজ্ঞ করেছিল মৃত্যুকটিকে বলা আছে কোনটা? বাজপেয়, অশ্বমেধ রাজস্বীয়, একদম দেখবেন শুরুতে আছে যে শূদ্র নামে এক রাজা ছিল, তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিল। নেক্সট দেখুন পরে যেটা আছে তত্রাই তন্ন রাষ্ট্রমিব ইতি বাক্যম নিযুক্ত গ্রন্থস্য কোস্মিন অধ্যায়ে প্রাপ্যতে, কোন অধ্যায়ে পাওয়া যায় নিযুক্তের? এটা নিযুক্তের 7ম অধ্যায়ে পাওয়া যায়, দেখবেন একটা লাইন, গুরুত্বপূর্ণ লাইন। নেক্সট বলছে ঋক প্রাতিসাক্ষ্য মতে সন্ধ্যাক্ষর করতে, ঋক প্রাতিসাক্ষ্য অনুসারে সন্ধ্যাক্ষর কয়টা, কোনগুলো সন্ধ্যাক্ষর? এটা বলেছিলাম যে ঋক প্রাতিসাক্ষ্য থেকে একটা অপশন কোশ্চেন সি দিবে, হবে। কি হবে? এ ওই এ ও এগুলো হচ্ছে হ্যাঁ সন্ধ্যাক্ষর। এটা হবে, হ্যাঁ। ঠিক আছে, এই হলো মোটামুটি আমার 100টা কোশ্চেনের সম্ভাব্য, তো 2-4টা যে দিক সেদিকে আছে, বাকি মোটামুটি ধরুন 95 ধরুন 100% স্যার গ্যারান্টি আছে। 98 এর প্রশ্ন অ্যান্সারটা কি হবে স্যার? 98 এর মধ্যে ই হবে, এটা অশ্বমেধ যজ্ঞ হবে। অশ্বমেধ। ঠিক আছে, তো এই হলো বিষয়, এবার বলুন কার কটা হয়েছে মিলিয়ে। স্যার বলছি যে দ্বন্দ্বে ঘি ইতি সূত্রে ঘি সুক্তস্য কিং ভবতি, ওটা কি বলেছিলেন? কি বলেছিলাম ওটা? পরনিপাত আছে পূর্বনিপাত। ওটা আমার একটা কনফিউশন আছে, ওই জন্য আমি বলিনি ওটা। স্যার স্ক্যানটা কোথায় করতে হবে? স্ক্যানটা করুন খাতায়, ওটা মেবি ওই হবে শার্দুল রুবি কমে হবে।